আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে আপনাকে আর যেতে হবে না আরটিও লাইসেন্স বানাবার জন্য। বাইকের লাইসেন্স হোক বা ফোর হুইলার হোক বা আপনার চার চাকা হোক বা আপনার টোটো লাইসেন্স হোক, যে কোনো গাড়ির লাইসেন্স তৈরি করতে আর যেতে হবে না আরটিও অফিস। সেই জন্য আপনাকে বলবো, এখন কিন্তু অতি সহজে আপনি লাইসেন্স বানিয়ে ফেলতে পারবেন নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। তার জন্য আপনাকে বলে রাখি, তার জন্য কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপনাকে লিঙ্ক করা থাকতে হবে, আর তাতে কিন্তু রিচার্জও থাকতে হবে। বুঝতে পারলেন? মাত্র 240 টাকা বাইকের কিন্তু আপনি লাইসেন্স বানিয়ে নিতে পারবেন বাড়িতে বসে বসে। তো চলুন তাহলে বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বপ্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রোমে লিখবেন এম পরিবহন। যখন আপনি এম পরিবহন লেখার সাথে সাথে প্রথম ওয়েবসাইট যেটি পাবেন, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি সেই ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেজটি এরকম ড্যাশবোর্ড খুলে আসবে। যখন আপনার এরকম ড্যাশবোর্ড খুলে আসবে, আপনি এখান থেকে অনলাইন সার্ভিসে আপনি কিন্তু ক্লিক করবেন। যখন আপনি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। তো আপনার যে কোনো স্টেট, যেটা স্টেট হবে আপনি সেটা এখান থেকে স্টেট আপনি সিলেক্ট করলেন। আপনি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হলে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি সিলেক্ট করলেন। যখনই সিলেক্ট করবেন, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি যদি মোবাইল নাম্বার আপগ্রেড করতে চান বা লাইসেন্স আপনার ইস্যু করাতে চান, তো আপনি এখান থেকে ক্লিক করে এগুলো করতে পারেন। তো আদারওয়াইজ এখান থেকে ক্যান্সেল করে আপনি এটা ক্লোজ করে এগিয়ে যাবেন। যখন আপনি ক্যান্সেল করবেন, ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর লার্নার, এখানে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। এটা হয়ে যাওয়ার পর আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হয়ে গেলে কিন্তু আপনি গাড়ি টাড়ি আপনি সব জায়গাতেই চালাতে পারবেন। তো চলুন তাহলে সর্বপ্রথম আমরা এখানে আপনার ক্লিক করে নিই। যখন আমরা ক্লিক করব লার্নার অপশানে, তখন দেখতে পাচ্ছেন লার্নার অপশান ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, এখান থেকে আপনার ক্যাটাগরিটা সেট করতে বলছে, তো আপনি জেনারেল ক্যাটাগরি সেট করে নেবেন। আপনার যদি কোনো কারণে আপনি এর আগে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার হোল্ড হয়ে আছে ড্রাইভিং লাইসেন্স হোল্ডার অ্যাপ্লিকেশন হোল্ড ড্রাইভিং লাইসেন্স, সেটা যদি থাকে অ্যাপ্লিকেশন লার্নার হোল্ড হয়ে থাকে, যদি যেটা হোল্ড হয়ে থাকে, যদি হোল্ড হওয়ার কারণে হয়, তো আপনি এগুলো অপশানে ক্লিক করবেন। আদারওয়াইজ আপনার এখানে নতুন যদি আপনি করেন, তো সর্বপ্রথম যেটা টিক মারা আছে সেই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সর্বপ্রথম ক্লিক হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন, তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। যখন সাবমিট বাটন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে এখান থেকে। একটা সাবমিট ফর ভায়া আধার অথেন্টিকেশন, মানে আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এই অপশান আপনি ক্লিক করবেন। আর আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, বলছে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন, মানে এটা করলে আপনাকে অফিসে গিয়ে কিন্তু সব কাগজপত্র জমা করতে হবে। তো আমার কাছে আধার কার্ডে মোবাইল নাম্বার আছে, তো আমি এই অপশানে আমি ক্লিক করে এগিয়ে যাব। তো চলুন তাহলে আপনি এভাবে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এই অপশানে ক্লিক করে সাবমিট করবেন। যখন আপনি সাবমিট করবেন, বলছি ইউ হ্যাভ মোবাইল নাম্বার হ্যাজ বিন চেঞ্জ, প্লিজ চেক দ্য মোবাইল নাম্বার লিঙ্ক এই আবার মনে করে বলতে চাইছে আধার কার্ড না থাকলে চেঞ্জ করে নাও। তারপর এখান থেকে আপনি চলে আসেন সিলেক্ট করে, তারপর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট থাকবে, তারপরে আপনি আধার অপশানটাতে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার 12 ডিজিট আধার যে নাম্বার যেটা আছে সেটা আপনি দিবেন। দেওয়ার পর আপনি জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। যখন আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে। ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে I100 বাটনগুলোতে, এই বাটনগুলোতে আপনি একটা একটা করে সবটিতে ক্লিক করে নেবেন। যখন আপনি এগুলোতে ক্লিক করে নেবেন, মানে I100 ঘরে আপনি যখন আপনি ক্লিক করে নেবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। যখন অথেন্টিকেশন ক্লিক করবেন, আপনার সব কিছু এখানে কিন্তু ফিল আপ হয়ে যাবে। সাবমিট করবেন। সাবমিট করার পরে কিন্তু আপনার এখান থেকে অ্যাপ্লিকেশন নাম, মানে তার নাম, তার জন্ম তারিখ, তার রিলেটিভ নেম, তার জেন্ডার মেল ফিমেল, তারপর ঠিকানা, ওগুলো সব কিছু এখান থেকে ফিল আপ হয়ে যাবে। তারপর এগুলো সব কিছু যখন ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে প্রসিড বাটনে এসে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। যখন আপনি নেক্সট পেজে নিয়ে যাবে, নেক্সট পেজে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে আপনার স্টেটটাও সব কিছু সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। তারপর এখান থেকে কিন্তু আপনাকে আরটিও সিলেক্ট করতে হবে। যখন আপনি আরটিও সিলেক্ট করবেন, আপনার নিয়ারেস্ট যেটা আরটিও হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অটোমেটিক এগুলো সব কিছু ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে আসার পরে তো এখান থেকে আপনাকে বলছে
নিচে স্ক্রল করে যখনই আসবেন আপনাকে এখান থেকে দেখেন যে এখান থেকে আপনাকে ডেট অফ প্লেস আপনি কোথায় জন্মগ্রহণ করেছে সেটা আপনাকে সিলেক্ট করতে বলবে, আর আপনার কোয়ালিফিকেশন কি আছে সেটা দিতে বলবে। একটা ল্যান্ডলাইন নাম্বার এখানে যদি থাকে তো দিবেন, একটা ফোন নাম্বার যদি আপনার থাকে ফোন নাম্বার কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার আইডেন্টিফিকেশন আপনার শরীরে কোনো মার্ক থাকে সেটা আপনি এখানে দিবেন, আর আপনার ব্লাড গ্রুপ আপনার কি আছে সেটা এখানে আপনি দিবেন। আপনি যদি না জানেন তো আননোন করতে পারেন, আদারওয়াইজ আপনি যদি ব্লাড গ্রুপ আপনি দিতে চান তাহলে আপনি ডাক্তারের কাছে একটা ট্রিটমেন্ট করে আপনি নিতে পারেন। তারপর ইমেল আইডি একটা থাকে তো অবশ্যই দিবেন, একটা এমার্জেন্সি কোনো মোবাইল নাম্বার থাকলে দিবেন, না থাকলে কোনো ব্যাপার নেই। তারপর আপনি কিন্তু নিচে স্ক্রল করে তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে অটোমেটিক কিন্তু আপনার যদি এখান থেকে আপনার অটোমেটিক স্টেট সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে, তারপর সাব স্টেশন সাব ডিস্ট্রিক্টে যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে, আপনার ভিলেজটা সিলেক্ট করতে হবে। তারপর নিচের দিকে আধার অটোমেটিক এগুলো সব নিয়ে নেবে। আর যদি এটা সেম হয় তো সেম যদি হয় তো অটোমেটিক আপনি এগুলো সব কিছু নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাকে এখান থেকে বলছে ডিউরেশন অফ, আপনি কতদিন থেকে এখানে থাকছেন আপনি এই জায়গাটায়, সে অনেকে বছর আর মান্থ এটা উল্লেখ করতে হবে। তো আপনি নিচে স্ক্রল করে চলে আসছে, এগুলো সব ফিল আপ করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি এখান থেকে আপনি মোটর বাইকের জন্য করতে চান তাহলে আপনি 1 নম্বরটা আপনি এখান থেকে চুজ করবেন, মোটর সাইকেল উইদাউট গিয়ার, এটা মানে স্কুটির জন্য। যদি মানে গিয়ারওয়ালা গাড়ির জন্য করতে চান তাহলে এটাই করবেন। আর আপনি যদি লাইট মোটর ভেহিক্যাল মানে বড় গাড়ি 4 চাকা করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর আপনি 3 হুইলার এটা যদি করতে চান তাহলে এটা করবেন, আপনার যেটা করার ইচ্ছা হবে করবেন। তারপর এখান থেকে এই বাটনটা আপনি এখান থেকে আপনি ক্লিক করবেন, এই বাটনটাতে ক্লিক করবেন। যখন আপনি এটাতে ক্লিক সিলেক্ট করা হয়ে যাবে আপনার, যখন আপনি এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনি যদি কোনো স্কুলে কি আপনি ড্রাইভিং লাইসেন্স মানে নিয়েছেন, মানে ড্রাইভিং লাইসেন্স আপনি ট্রেনিং নিয়েছেন, যদি এস করে থাকেন তো হ্যাঁ করে থাকেন তো এবারে ঠিক করবেন, আদারওয়াইজ এটা করতে হবে না। আর যদি না করে তো আপনি ওটা সিলেক্ট করবেন না। তারপর আপনাকে এখানে সেলফ ডিক্লারেশন বলে একটা অপশান আছে, এটা কিন্তু আপনার শরীরে যে মানে অঙ্গটু আছে সেটা আপনি সেলফ ডিক্লারেশন এটা দিতে হবে। আপনি কিন্তু এখানে যখন আগে কিন্তু এটা ফর্ম ফিল আপ করে জমা করতে হচ্ছে, কিন্তু এখন অনলাইনে হচ্ছে, তো আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখান থেকে পেজগুলো এভাবে ওপেন হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাকে বলছে ডু অ্যান্ড টু বি, আপনার মানে আপনি যদি সুস্থ আছেন কি না এগুলো জানতে চাইছে, আপনি তো সবগুলো এটা নো করে দেবেন। তারপরে আপনি এটাকে ইয়েস করবেন, আপনি দেখতে পাচ্ছেন সঠিকভাবে বাকিগুলো আপনি নো করে দেবেন। আপনার যেটা সুবিধা হবে, আপনি যেটা ক্যাটাগরি হবে যা হবে আপনি সিলেক্ট করবেন, তারপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে আপনি এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আর ইস্যু ওকে বলতে হবে, তো ওকে মেরে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফিজিক্যাল ফিটনেস আপনি সাবমিট সাকসেসফুলি, তারপর ওখানে ওকে মেরে দেবেন। ওকে মারার পরে আপনি এখান থেকে বলছে আই এম এখান থেকে ডোনেট ফর অর্গানাইজেশন ইন কেস ইজ অ্যাক্সিডেন্ট, আমি মরে গেলে আমি আমার মানে দেহে অঙ্গ প্রত্যঙ্গ আমি ডোনেট করতে চাই, তো আমি করতে চাইলে করবে ইয়েস করবেন, আদারওয়াইজ না করে দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। তারপর এখান থেকে নিচে স্ক্রল করে আপনি এই ক্যাপচারটি দেখে এবারে আপনি ফিল আপ করে দেবেন। চলুন তাহলে ক্যাপচারটি দেখে ভরে আগে দিকে চলে যাচ্ছি। ক্যাপচারটা হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করেন। যখন সাবমিটে ক্লিক করবেন ইউর মোবাইল নাম্বার এত বিগিন দ্য ইউজ অল কমিশন ওকে মারবেন। ওকে মারার পরে আবার কিন্তু ওকে মারবেন, দুবার যখনই ওকে মেরে দেবেন। ওকে মারার পরে পেজটা লোডিং হবে, লোডিং হওয়ার পরে বলতে চাইছে এখান থেকে আপনার কংগ্রাচুলেশন ইউর সাবমিট হয় সাকসেসফুলি, তারপর এখান থেকে আপনি ওকে মেরে দেবেন। যখন ওকে মারবেন, ওকে মারার পরে পেজটা এখানে লোডিং হয়ে খুলে যাবে। লোডিং হয়ে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে পেজটা আমার খুলে কমপ্লিট হয়ে গেল সাকসেসফুল। অ্যাপ্লিকেশন নাম্বার এখান থেকে পড়ে গেছে, আমার নাম দেখাচ্ছে, তারপরে অ্যাপ্লিকেশন ডেট কবে করেছি, তারপরে এখান থেকে অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ দেখাচ্ছে, তার ব্লাড গ্রুপ যদি করা থাকলে সেটা দেখাবে, তারপর ফাদার নাম দেখাবে। আপনি তারপর এখান থেকে এটাকে আপনি নেক্সট করে এগিয়ে যাবেন। নেক্সট করার পরে এখান থেকে আপনি নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। যখন আপনি নেক্সট করবেন, নেক্সট করার পরে কিন্তু আপনাকে এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা আবার দেখাবে, তারপর ডেট অফ বার্থটা দেখাবে। তো আবার এখান থেকে আপনি ক্যাপচারটা ফিল আপ করবেন, দেখে ক্যাপচারটা ফিল আপ করবেন। তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন আপনার প্রিভিউটা সম্পূর্ণ এখানে দেখাবে, ক্লিয়ার হবে, অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, সব কিছু দেখাবে। আপনি এই জায়গাটা দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আপনার অ্যাপ্লিকেশন সাবমিট ফর contactless service, no need
টু ভিজিট আরটিও অফিস। এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু আপনাকে বলছি যে বারে বারে আর যেতে হবে না আরটিও অফিস। তো বুঝতে পারছেন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এটাই তথ্য, আর যেতে হবে না আরটিও অফিস। আপনি এখান থেকে বাড়িতে বসে বসে কিন্তু আপনি লাইসেন্সটা বানিয়ে ফেলতে পারবেন। তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন। তো নিচে স্ক্রল করার পরে আপনি নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছু যা ফিস যা করা হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন কমপ্লিট দেখাচ্ছে। আর যেটি বাকি আছে দুটো স্টপ, ফিস পেমেন্ট আর সলিড, এই দুটো কাজ কিন্তু এখন করতে হবে আপনাকে। তো তারপর তো আপনি বলছেন এখানে প্রসিড করার আগে আপনাকে এখান থেকে আপনি এখান থেকে একবার দেখে নেবেন যে আপনার এখান থেকে আপনি দেখে নেবেন বিফোর পেইং ফিস দ্য ম্যাক দ্য সলিড দ্য অ্যাভেলেবেল ক্লিক হিয়ার। আপনাকে এখান থেকে একবার দেখে নিতে হবে যে আপনি কোন সলিড ফাঁকা আছে কি না, কবে ফাঁকা আছে সেটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আপনি ক্লিক হিয়ারে ক্লিক করবেন। যখন ক্লিক হিয়ারে ক্লিক করবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে হলিডে মানে এই গ্রিন বাটনটা হলিডে আছে, রেড বাটন হলো নট অ্যাভেলেবেল সলিড, আর কুইক নট দ্য স্পেস। তারপরে এর মানে বোঝা গেল যে লালগুলো থাকলে এগুলো তো হবে না, তারপরে যেগুলো সাদা ঘর আছে সেগুলো কিন্তু সলিডটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। বুঝতে পারছেন যেগুলো সাদা আছে সেই ঘরগুলো সলিড কিন্তু ফাঁকা আছে, বুঝতে পারছেন। তো আপনাকে সেইগুলো হিসাব করে আপনাকে সলিড এখান থেকে বুক করে নিতে হবে, বুঝতে পারছেন। এই যে সামনে যেমন সাদাটা আছে 17/9/2024 সলিড ফাঁকা আছে। তো এটা আপনি দেখে কিন্তু আগে এগিয়ে আপনি সলিডটা বুক করতে পারবেন। তো চলুন তাহলে এটা দেখা হলো। তো আমরা আবার ব্যাক চলে আছি অ্যাপ্লিকেশনে। তারপর এখান থেকে আপনি প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। যখন আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন এখান থেকে প্রসিডে যখন ক্লিক করবেন তো আগে দিকে পেজটা নিয়ে চলে যাবে আপনাকে। পেজটি নিয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম সব কিছু এখানে দেখাচ্ছে। তারপরে এখান থেকে অটোমেটিক ফিস কিন্তু আপনি এখান থেকে দেখেন যে এখান থেকে আপনি একটা জিনিস দেখেন কিসে ফিস নিবে। নিউ রেশন কার্ড নিউ ড্রাইভিং লাইসেন্স জন্য 150 টাকা, এলএলটি টেস্টের জন্য 50 টাকা, সার্ভিস ফিস জন্য 20 টাকা, আর ট্রানজ্যাকশন ফিসের জন্য 20 টাকা, টোটাল হবে 240 টাকা টোটাল আপনার কাছে কেটে নেবে। তারপরে এখান থেকে আপনি বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আপনাকে ব্যাংক ক্যাটাগরিতে আপনি দেখতে পাচ্ছেন জিআইপি, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনি ক্যাপচারটি এখানে ঘরে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি ঘরে আপনাকে দেখে ফিল আপ করতে হবে। আপনার এখানে মোবাইল নাম্বারটা শো করবে। তো চলুন তাহলে ক্যাপচারটি ফিল আপ করে নিন। তারপর আপনি এখান থেকে সব কিছু ফিল আপ করার পর আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। যখন আপনি পে নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পুরো এরকম দেখাবে সম্পূর্ণ, আপনি দেখতে পাচ্ছেন এরকম সম্পূর্ণ আপনাকে দেখাবে। দেখার পর আপনি এখান থেকে আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন। ক্লিক করার প্রসিড ফর পেমেন্ট এই অপশানে আপনি ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি নিয়ে চলে যাবে পেমেন্ট অপশানে। আমাদের যেটা পেমেন্ট অপশান আছে জিআইপি সেখানে আপনাকে নিয়ে চলে যাবে। এখান থেকে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে 240 টাকা। পেমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে সলিড বুকিং করতে হবে। তো এখান থেকে পেমেন্ট ভেরিফাই করে দেবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পেমেন্ট মোড SBI ইপে, তারপর এখানে থ্রু গেটওয়ে ব্যাঙ্ক, তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। যখন আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে একটা জিআই নাম্বার জেনারেট হবে। তারপর এখানে ওকে মারবেন। ওকে মারার পর আপনাকে এখানে সব কিছু দেখাবে। তারপর আপনি পে নাও ক্লিক করবেন। যখন আপনি পে নাও ক্লিক করবেন আপনার এখান থেকে ইউপিআই ফোনপে ওয়ালেট এখান থেকে আপনি যাতে খুশি তাতে এখান থেকে একটা পেমেন্ট আপনি কিউআর কোডের মাধ্যমে যাতে হোক পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে কিন্তু আপনাকে যে 17/9/2000 সলিড বুক করতে হবে ওই সলিডে কিন্তু আপনাকে তখন গিয়ে সলিড বুক করার সময় কিন্তু অনলাইনে বসে বসে পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছেন। অনলাইনে বসে বসে আপনি কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। বন্ধুরা এই ছিল ভিডিও। মোটামুটি ভিডিওটা কেমন লাগলো আপনার যদি কমেন্ট করেন অবশ্যই একটা ভিডিও আপনাদেরকে সলিড বুক করা নিয়ে পরীক্ষা দেওয়া অবধি কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।